হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো সকাল সকাল ঘরের কাজকর্ম প্রায় শেষের পথে, ঘরটার মোছা টোছা হয়ে গেছে আমার। তো চুলটা আঁচড়ানো হয়নি সকালবেলা, তো তাই এখন চুলটা আঁচড়ে নিচ্ছি। চুলটায় প্রচণ্ড জট পড়েছে, আর বলো না। এই যে বিয়ে হলো, বিয়ের আগে যা হয় হয়, বিয়ের পরে কিন্তু আমি অন্তত নিজের টেক কেয়ার সেইভাবে নিতে পারি না, বলে লাভ নেই। কারণ বিয়ের আগে রোজ যে চুলে তেল মাখা, আমি কিন্তু চুলে সেসা তেলটা ইউজ করতাম সপ্তাহে একদিন। যেদিন শ্যাম্পু করতাম তার আগের দিন রাত্রিবেলা ইউজ করতাম, আর পরের দিন শ্যাম্পু করে ধুয়ে ফেলতাম। কিন্তু বিয়ের পর বিশ্বাস করো, আজ পর্যন্ত আমি চুলের টেক কেয়ার, কেন স্কিনের টেক কেয়ারই নিতে পারিনি। মানে কী আর বলবো। তো দেখতেই পাচ্ছ চুলটা এমনিও কেটে ছোটো করতে হয়েছে। আমার অনেক বড় চুল, কষ্টের চুল। যেহেতু মেয়ে পেটে থাকাকালীন চুলের কোনো যত্ন নিতে পারিনি, তাই চুলটা পুরো ফেটে আগা মাগা ফেটে একাকার হয়ে গেছিলো। তার জন্য চুলটা কেটে আমি একদম ছোটো করে দিয়েছিলাম। সেই জানুয়ারি মাসে চুল কাটিয়েছি, আর দেখো এখন চলছে প্রায় জুলাই মাসের কাছাকাছি, তো তাও আমার চুলটা বড় হয়নি। আগে কি গ্রোথ ছিল, আর এখন চুলের কি অবস্থা, মানে ধারণার বাইরে। না মুখের কোনো ইসে আছে, জুত আছে, না আমার চুলের। মানে চুলের একবার আমি বড়টা দিয়ে চুলটা ঠিকমতো জটগুলো ছাড়িয়ে নিই, তারপরে ছোটোটা দিই। আর চুলও পড়ছে, মানে একটু যে তেল মাখবো হয়তো মনেই থাকে না। হয়তো শ্যাম্পু করছি, ধরো চুল নোংরা হচ্ছে তখন শ্যাম্পু করছি, তখন মনে করছি কালকে তেলটা মাখলে ভালো হতো। হ্যাঁ মাখবো, হয়তো মনে থাকছে, কিন্তু কোনো কাজের চোটে ভুলে যাচ্ছি। কী করবো বলো, মানে ব্রেনটাও শর্ট হয়ে যাচ্ছে মানে দিন বেদিন। তো এই টঙে তুলে খোপাটা করে নেবো দুটো ক্লিপ দিয়ে। দুটো ক্লিপই বড়, আগে একটা ছোটো ক্লিপ দিতাম, একটা বড় ক্লিপ দিতাম, কিন্তু এখন দুটো ক্লিপই আমি বড় বড় ইউজ করি। আর কি করবো গাইস, সিরিয়াসলি ভাল লাগছে না। মানে না নিজের যত্ন নিতে পারি বা কিছু। তো চলো হাসি মুখে এবার সকাল সকাল টিপটা পরে নিই, কারণ বাসি কপালে তো সিঁদুর পরতে নেই, আমাদের বাড়ির বড়রা বলে। তাই টিপটাই পরে নিলাম, কারণ কপালটা খালি খালি লাগছিলো। তো চলো এবার যাওয়া যাক সকালবেলা টিফিন আনতে। তো বাড়িতে ছিলাম আমি আর আমার মা, মানে আমার নিজের মা, আর শাশুড়ি মা নয়, আমার মা আর আমার জা। তো আমার জা সেদিন খাবে না, সেদিন ছিল আমাবস্যা, ও ভেবেছিল কালী পুজো দেবে। আর আমার দেওর, আমার হাজব্যান্ড আর আমার শাশুড়ি মা ছিল হসপিটালে, আরজিকরে গেছিলো। বললাম না ওনার শরীরটা ভালো না, তো তাই জন্য কিছু রিপোর্টের জন্য ওনাকে আরজিকরে যেতে হয়েছে। তো এই দেখতে পাচ্ছ সকাল সকাল আমি টিফিন নিয়ে চলে এলাম। তো এবার কী টিফিন নিয়েছি সেটাই তোমাদের দেখানো বাকি, না তোমরা তো দেখোনি। আর এই দেখো আমাদের রেলের গেট, মানে অশোকনগর 2 নম্বর প্ল্যাটফর্মের এদিকে ঐক্য সংঘ আছে, আমি হেঁটে যাচ্ছি। আর এই যে টিফিনটা হলো নানপুরি আর চানা মশলা, আমাদের এখানে পাওয়া যায় 3 পিস 20 টাকায়। ওটা খেতে আমার ভালো লাগে, তাই নিয়ে আসলাম, মা আর আমি খাবো। আর এই যে সকাল সকাল রান্নাও চাপিয়ে দিয়েছি, পাঁচমিশালি তরকারি। এই ফার্স্ট কিন্তু আমি পাঁচমিশালি তরকারি করছি। আর এই বাড়ির দিয়ে বড়ি নিয়ে এসেছিলাম, আমার মা বড়ি দেয়, তো সেই বড়িগুলো এনেছিলাম। এই বড়ি শেষ হলো, তো বড়িগুলো একটু কড়া কড়া ভাজা হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমি পাঁচমিশালি তরকারি ফার্স্ট করছি, তো মানে অনেক কিছুই প্রথম করার অভিজ্ঞতা। হ্যাঁ হয়তো বিয়ে হয়েছে অনেক দিন হয়েছে, বাট আমার শাশুড়ি মাই রান্না করতো। অ্যাকচুয়ালি আমার রান্নার হাত না এখনও পাকাপোক্ত হয়ে ওঠেনি গাইজ, বলে লাভ নেই। তো দেখতেই পাচ্ছ বড়িগুলো আমি গল্প করতে করতে তুলে রেখেছি। আর ওইদিকে দেখতেই পাচ্ছ তোমরা একটা ছোট্ট কৌটো, ওই কৌটোটা চিনি থাকে, বাট এত পিঁপড়া হয়েছে, না চক দিয়ে যায় না কিছু। তাই ভাবলাম একটু গরম তাপের কাছে রাখি, যদি চলে যায়। তো দেখতেই পাচ্ছ আমি 5 ফোড়ন দিয়ে দিয়েছি তেজপাতা, আর ঢেলে দিলাম এই পাঁচমিশালি তরকারি। এখানে আছে ডাঁটা, কুমড়ো, আলু, এগুলোই আছে। এছাড়া তো আর কিছু আমি দিইনি সেদিন, একটু ধনেপাতা অ্যাড করেছিলাম। তো দেখতে পাচ্ছি আমি গরম গরম তরকারি নামিয়ে ফেলেছি। তারপর দুপুরবেলা খেয়ে দিয়ে আমার বড় চলে এসেছিলো হসপিটাল দিয়ে মাকে নিয়ে। আর এই দেখো আমার পার্সেল চলে এসছে, যেটা তোমাদের বলেছিলাম যে স্ট্যান্ড অর্ডার দিয়েছিলাম অ্যামাজন থেকে, তো সেটাই ও গিয়ে রিসিভ করে নিয়ে আসলো। তো সেই রিসিভের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ আমি ঘরে ছিলাম, মেয়ে ঘুমাচ্ছিলো। আর ওদিকেও আমার দেওরও দেখছিলো যে ঠিক কী রকম এসছে, কারণ আমার জায়েরও এরকম পার্সেল, মানে এরকম স্ট্যান্ড আছে, বাট ওরটা হচ্ছে রিং লাইটের সাথে। তো আমারটা রিং লাইট না, আমারটা শুধু স্ট্যান্ড। এটার প্রাইস পেরেছে 799। তো এটা অফারে আমি পেয়েছি। এটার প্রাইস ছিল 3199 না 299 সামথিং কিছু ছিল। তো ঠিক আছে গাইজ, ওটা ভালোই এসছে, আমার পার্সেলটা খারাপ আসেনি। তো এদিকে আমি সন্ধেবেলা হয়ে গেছে, আর এদিকে আমার শাশুড়িমা বলছিল খুব খিদে পেয়েছে, ওনার যেহেতু বাইরের খাওয়ার অ্যালাউ নেই, ডাক্তার স্ট্রিক্টলি বারণ করে দিয়েছে। তো তাই আমি ম্যাগি বানিয়ে দিচ্ছিলাম, মা বলে একটু ম্যাগি খাবো। অ্যাকচুয়ালি তোমাদের সাথে আর কি বলবো, মানে মার শরীরটা একদমই ভালো নয়, একদমই বলতে একদমই। এখন ওনার
প্রচুর রিপোর্ট হয়েছে, বায়োপসি করতে দিয়েছে ডাক্তার। এছাড়া তো আরও অনেক কিছু জানি না, এখন ঠাকুরের কাছে বারবার ডাকছি যাতে ঠিক হয়। তো বায়োপসি রিপোর্ট 20 দিন পর দেবে। অ্যাকচুয়ালি ভিডিওটা পোস্ট করতে আমার বহুত ডিলে হয়ে গেছে। অ্যাকচুয়ালি বললাম না, মার শরীরটা ভালো না থাকার জন্য আমি না ভিডিও করা ছিল, বাট এডিট করা হয়নি, ভয়েস ওভার দেওয়া হয়নি, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো এখন প্রায় অনেক দিন হয়ে গেছে। 20 তারিখে 21 তারিখে আমার হাজব্যান্ড যাবে রিপোর্টগুলো আনতে, একেবারে মাকে নিয়েই যাবে। হয়তো সেই দিনই হয়তো ভর্তি হয়ে যাবে, সেই দিনই হয়তো কিছু ট্রিটমেন্ট হবে। এবার কী হয়েছে আমি তো জানি না, বা কেউ জানে না, এটা ডাক্তার ছাড়া তো বলতে পারবে না রিপোর্ট না আসলে। তো দেখতেই পাচ্ছ আমি গরম জলে একটু হালকা তেল আর নুন দিয়ে দিয়েছিলাম, তারপরে ম্যাগি দিয়ে ম্যাগি মশলাটা দিয়ে দিলাম। আমি এইভাবেই ম্যাগিটা করি, গরম জলে একটু তেল দিই, কারণ একটু তাদের টেস্টটা ভালো হয় আর ম্যাগিগুলো ছাড়া ছাড়া হয়। তো দেখতেই পাচ্ছ এবার ম্যাগিটা ভালো করে ফুটে আসলে আমি করবো। আমি এইভাবেও করি, আবার কখনো কখনো শুকনো করি, কিন্তু মা তো শুকনো খাবে না, তাই মাকে এইভাবেই আমি করে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ ভালোই ফুটে এসছে। এবার এটা আমি নামিয়ে নেব। তো গাইজ প্লিজ তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা পারলেই ঠাকুরের কাছে প্রে করো যাতে আমার শাশুড়ি মা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, কারণ ওনার শরীর খারাপ করলে আমারও খারাপ লাগবে আর সবার তো লাগবেই। তো দেখতেই পাচ্ছ এদিকে আমি গ্যাসের দুধ গরম করে ঢেকে রেখেছিলাম যাতে ঠান্ডা হয়ে যায়, কারণ গরম দুধ আমি খেতে পারি না। আর ওইদিকে ভাত ছিল, এদিকে যে সেই পটল আলুর তরকারি আর পাঁচমিশালি তরকারি। তো ম্যাগিটা হয়ে গেছে, আমি গিয়ে মার হাতে দিয়ে দেবো। এই যে রান্নাঘরের লাইটটা বন্ধ করে দিচ্ছি, এক হাতে যেহেতু এই যে সাঁড়াশি নিয়ে যাচ্ছি গরম জিনিস, এই যে আমি মাকে দিয়েও দিলাম। মাকে তোমাদের দেখাইনি, স্কিপ করে গেছি। তো এই যে দেখতেই পাচ্ছ এখানে মেয়ে ওই স্ট্যান্ডের বাস্কটা নিয়ে খেলা করছে। তো এই যে স্ট্যান্ডটা তখন তোমাদের আর দেখাতে পারিনি, তো এখন দেখিয়ে নিলাম। ওটা ছিল মোবাইল হোল্ডার। এই যে স্ট্যান্ডটা অনেকটা বড় হয়, আমি তো সেইভাবে এক হাতে ফোন ধরে দেখাতে পারছি না, আর আমার হাজব্যান্ড অতটা হেল্প করে না, যেটা সত্যি আমি সেটাই বলেছি। তো যাই হোক, একা একা এভাবেই তোমাদের দেখানোর চেষ্টা করছি, যতটুকু হোক তোমরা প্লিজ একটু বুঝে নিও। কোনো দিন যদি পসিবল হয় পুরো স্ট্যান্ডের ভিডিওটা আমি আপলোড করবো ওখানে। তো এটা দেখতেই পাচ্ছ, এটা দিয়ে এবার দেখো আমি চুপচাপ চলে এসেছি বাদাম আর ছোলা খেতে। মা ভিজিয়ে রেখে গেছিলো, মা বাড়ি চলে গেছে, কারণ যেহেতু শাশুড়ি মা চলে এসছে। অ্যাকচুয়ালি শাশুড়ি মা ছিল না বলে মা এসেছিলো। তো আমি ছোলার বাদাম খাবো, আর এই দেখো মেয়ে চলে এসছে দেখো খাওয়ার জন্য। আর এদিকে দেখো আমি রান্নাঘরে চলে এসেছি, রাত্রের খাবার খাবো, তাই একটু ডিম ভাজার দরকার, কারণ মা বলছিল একটু ডিম ভাজা দিয়ে খাবে। তো তাই সবার জন্যই ডিম ভাজা হচ্ছে, তাই আমি তাড়াতাড়ি করে পেঁয়াজের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর পেঁয়াজের খোসা মানে কী আর বলবো গাইস, গেলেই পেঁয়াজ ছাড়াতে গেলেই আঙুলগুলো, মানে আঙুল তো আছেই, আর প্লাস নখগুলোও না কালো কালো হয়ে যায়, কেন জানি না, কার কী হয় আমি জানি না, বাট আমার হয়। আর লঙ্কাগুলো তো আমি খুব সেফলি মানে কাটি, কারণ ঝাল হাত নিয়ে আমার হেভি ভয় লাগে যাতে মেয়ের না লাগে, কারণ ঝাল হাত মেয়ের কখন কি লেগে যাবে এটা আমি আগেও বলেছি। তো দেখতেই পাচ্ছ গল্প করতে করতে আমার পেঁয়াজগুলো কুচানো হয়ে গেছে, লঙ্কাগুলো আমি ধুয়ে ফেলছি, কারণ ধুয়ে কাটাটাই বেটার, কারণ কোনো কিছু না ধুয়ে ইউজ করা উচিত না, সেটা সব ক্ষেত্রে, রান্নাবান্নার ক্ষেত্রে। আর যারা মানে কিচেনের ভিডিও ছাড়ে তারা তো মানে আরও পরিষ্কারভাবে কত সুন্দরভাবে দেখায়, বাট আমরা তো ওই সব বিষয় না, আমি তো ডেলি ব্লগ ব্যবহার করি, তো আমি ডেলি ব্লগটাই করি। তো এই দেখতেই পাচ্ছ স্ল্যাবটা পরিষ্কার করে নিলাম। এবার ডিমের অমলেটগুলো আমি বসিয়ে নেব, ওখানে নোংরার খোসাগুলো রেখে দিলাম, গ্যাসটা জেলে নিয়েছি ঝট্টাপট। আর আমাদের বাড়িতে না সব সর্ষের তেলেই রান্না হয়, বাট আমার ভাল লাগে না সর্ষের তেলের, কারণ আমার বাপের বাড়ি রিফাইন তেল, আর সর্ষের তেলে না সব কিছু ভালো লাগে না, ওই কষা মাংস টাংস এইসব ভালো লাগে, বাট সর্ষের তেলে ভাজাভুজি কিন্তু একদমই ভালো লাগে না। আর কিছু কিছু রান্না দেখবা সব তেলে সব কিছু মানায় না, তাই না গাইস? তো এই দেখতেই পাচ্ছ আমি ডিমটা ফাটিয়ে নিয়েছি, তার মধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, নুন সব কিছু মিক্সড করে নিলাম। আমি তো বিয়ের আগে এর মধ্যে ম্যাগি মশলাও দিতাম, যখন আমার হাজব্যান্ড বিয়ের আগে আমার সাথে বাড়িতে দেখা করতে যেত, আমি ওকে ডবল ডিমের অমলেট করে দিতাম ম্যাগি মশলা টশলা দিয়ে। তো এখন তো আর এই বাড়িতে ম্যাগির মশলা আপাতত এখন নেই, কারণ শেষ হয়ে গেছে। তো তাই জন্য আমি দেখতেই পাচ্ছ ডিমের অমলেটগুলো করে নিচ্ছি। তো দেখো আমি এগুলো সরিয়ে নিচ্ছি, আরেকটা ডিম ফাটিয়ে নেবো, কারণ 3 জনের জন্য ডিমের অমলেট করব। আর আমার দেওর আর যা ওরা পরে খাবে, ওরা গরম গরম খেতেই ভালোবাসে, তো ওরা পরে ওদেরটা বানিয়ে নেবে বললো। তো তাই জন্য আমি আমার শাশুড়ি আর আমার হাজব্যান্ডের জন্য বানিয়ে নিচ্ছি। তো আমার হাজব্যান্ড আর আমি এক থালাই খাবো, তো আমাদেরটা এক থালাতেই বেড়ে নেব। তো দেখতেই পাচ্ছ এখানে রেডি করে রাখছি, যাতে এই ডিমের অমলেটটা নামিয়ে আমি ওই ডিমের অমলেটটা বসিয়ে দিতে পারি, কারণ যেহেতু অনেকটা রাত হয়ে গেছে, লেট হয়ে গেছে, মার আবার কালকে আবার হসপিটালে যেতে হবে, আবার কিসের মানে রিপোর্ট করাতে হবে, রক্তের রিপোর্ট নাকি। তো দেখতেই পাচ্ছ আমি এটা ভালো করে মিক্সড করে নিচ্ছি। আর রান্নাঘরটা একটু এলোমেলো হয়ে রয়েছে, এগুলো পরে গুছিয়ে রাখবো, কারণ রান্না করার সময় এটা এলোমেলো হবে স্বাভাবিক। আর ওদিকে দেখতেই পাচ্ছ আমার হাজব্যান্ড আর আমার জন্য ভাত বেড়ে নিচ্ছে। হ্যাঁ, ওইটুকুনি ভাত নিশ্চয়ই আমরা দুজনে খাবো না, তো ভাত আমি বেড়ে নেবো। তো দেখতেই পাচ্ছ আবার সর্ষের তেল দিয়ে নিচ্ছি, এবার মার ডিমের অমলেটটা বসাবো।
তো ওইদিকে দেখো তেলটা হালকা করে গরম হয়ে গেছে, এবার আমি ডিমের অমলেটটা ছাড়িয়ে নেবো। আর ওইদিকে মার ভাতটাও আমি বেড়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ, হয়তো ভাবছো একজন প্লেটে একজন থালায় কেন, আরেকটা প্লেটও আছে বাট সেটা নোংরা আছে, সেটা এখনও ধোয়া হয়নি। আর আমাদের যেহেতু বেশি নেই তাই আমি হঠাৎ করে ধুতে পারি না, কারণ আমাদের টাইম কলের জলেই সব করা হয়। আর এখন কলের জলটাও মানে নেই, আর জল ভরাও নেই, জল যা ভরা ছিল সেগুলো ইউজ হয়ে গেছে। আর আজকে ভাতটা না নতুন চাল ছিল, তো আমি এটা বুঝিনি, একটু বেশি মানে নরম হয়ে গেছে, মানে গলে গলে গেছে। তো খেতে স্বাভাবিক অসুবিধা হয়েছে। আর আমার শাশুড়ি মা একদমই গলা ভাত খেতে পারে না, শাশুড়ি মা কেন আমিও খেতে পারি না, বাট কী করবো গাইজ, নতুন চাল বুঝতে পারিনি। তো দেখতেই পাচ্ছ ভাতটা বেড়ে নিচ্ছি ধীরে ধীরে। এবার এইদিকে মা ফোন করেছিল, তো মার সাথে কি একটা কথা বলার ছিল, তাই জন্য তখন ফোন করেছিলাম, মাকে পাইনি। তাই মা আবার বাড়ি এসে মানে রাস্তায় একটু হাঁটতে গেছিলো, তো বাড়ি এসে আবার ফোন করে নিচ্ছে। আর ওইদিকে দেখো পাঁচমিশালি তরকারি ছিল, সেটাই আমি বেড়ে নেবো, তারপরে পটলের তরকারিটা ঢেলে নেবো। তো ঠিক আছে গাইজ, সবাই কি কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও, আর সবাই অবশ্যই ভালো থেকো। তো গাইজ অবশ্যই কমেন্টে জানিও কার কার ডিমের অমলেট খেতে ভালো লাগে। তো আজকে যেহেতু হাতে সময় ছিল তাই পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে করেছি, অন্যদিন যখন সময় পাই না তো নর্মালি করে খেয়ে নিই, কী করবো তাড়াহুড়ো করে। তো ঠিক আছে গাইজ, শুভরাত্রি, সবাই ভালো থেকো।